সেক্ষেত্রে বন্ধুরা ট্যাবের টাকা একাদশ শ্রেণীর ট্যাবের টাকা ঢুকবে কি ঢুকবে না তার আপ টু ডেট আপনাদের বলতে জানিয়ে দিচ্ছি আমি। এবং এই ট্যাবের টাকা যখন আপনার ব্যাংকে ঢুকবে আপনাকে কোনো রিসিপ্ট কপি বা আপনাকে রসিদ জমা করতে হবে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে বলবো। অনেকেই বলছেন অনেকের টাকা ব্যাংকে ঢুকে গেছে, অনেকের টাকা ঢোকেনি, এমনটা হওয়ার কথা নয়। যদি একটি ডিস্ট্রিক্টে টাকা ঢোকে তো সবাই টাকা ঢুকবে। ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে 5ই সেপ্টেম্বর ট্যাবের শিক্ষক দিবসের দিন ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্থগিত জারি করা হয়েছিল। তো তবে পরবর্তী ক্ষেত্রে কবে এই টাকা দেওয়া হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কবে এই প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে পাবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেব আজকে। তো বন্ধুরা দেখুন কি কি বলা হয়েছে আপনাদেরকে আমি বেশি বলছি। বেশ কিছু কম প্রথম সারির সংবাদ মানুষদের বলা হয়েছিল 26শে সেপ্টেম্বর যেহেতু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেই কারণে সেদিন উত্তর দিন টাকা ঢুকতে পারে, অর্থাৎ 26 সেপ্টেম্বর টাকা ঢোকার কথা ছিল। সেক্ষেত্রে প্রথমে একাদশ, দ্বাদশ এবং পরে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে। কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত 2024-25 শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু বন্ধুরা আসেনি। যেহেতু এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুজনেরই একাদশ এবং দ্বাদশ ক্লাস 11 এবং 12-এর দুজনেরই টাকা দেওয়া হবে, সেই একই সঙ্গে টাকা দেওয়া হবে। তাই এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে 900 কোটি টাকা করা হয়েছে, 900 কোটি টাকা এই ট্যাব কেনার জন্য দেওয়া ছাড়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা না আসায় দুশ্চিন্তায় পড়ছেন ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 14 নভেম্বর শিশু দিবসের দিন। 2023 সালের এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। এবারও কিন্তু সেটা কিন্তু মিসিং হয়ে গেল বন্ধুরা। এই টাকা কবে বন্ধু পাওয়া যাবে? তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে পাওয়া যাবে? মেইন প্রশ্ন এটাই। 26 সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে আসলো, কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত আসেনি। কাজে এটা পরিষ্কার যে 26 সেপ্টেম্বর এই তারিখে টাকা কিন্তু দেওয়া হচ্ছে না, আজকেও কিন্তু টাকা অনেক ব্যাংকে ঢোকেনি। তবে অনুমান করা হচ্ছে যদি পুজোর আগে টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ কিন্তু ঘোষণা করবে শিক্ষা দপ্তর। অন্যদিকে যদি এক বছর আগের মতো 14 নভেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে হাতে এখনো অনেকটা সময় রয়েছে বন্ধুরা। বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সেই কারণেই হয়তো তরুণের স্বপ্ন প্রকল্প, আপনারা জেনেছেন যে বৃষ্টির কারণে অনেক জায়গায় আমাদের পশ্চিমবাংলার অনেক জায়গায় কিন্তু অনেক জেলাতে কিন্তু প্রচুর বন্যা হয়েছে, সেখানে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নমেন্ট সেদিকে ব্যস্ত রয়েছে। কারণ হিসেবে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার পর মোবাইল বা ট্যাব কেনার বিল নিজ স্কুলে জমা করতে হয় ছাত্রছাত্রীদের, এই টাকাটা পাওয়ার পরে আপনাকে জমা করতে হয়। বর্তমান বন্যা পরিস্থিতির কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত, বন্ধ আছে জেলার বিভিন্ন সরকারি স্কুল বা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে টাকা পেমেন্টের পর অনেক ছাত্রছাত্রী মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবে না বলে কেনার বিল জমা করতে পারবে না। তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলে অনুমান করা হচ্ছে। তো বন্ধুরা আগামী দিন কবে টাকা দেওয়া হবে এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, তবে টাকা কিন্তু খুব শীঘ্রই বন্ধুরা হয়তো পুজোর আগে দেওয়া হতে পারে। বন্ধুরা যখনই দেওয়া হবে আপনাদেরকে প্রথমে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।